ঢেঁড়স বা ভেন্ডি এই সবজিটাকে আপনারা যে নামেই চিনুন। আজকে আমি ঢেঁড়সের ঝাল রেসিপি নিয়ে চলে এলাম। ঢেঁড়স আলু বেগুনের ঝাল রেসিপি শেয়ার করে নেব আজকে আমি আপনাদের সাথে। আমি নিতুজ হেসেলে আপনাদের স্বাগত। আজকের রেসিপিটা দেখা শুরু করার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে সহজ রেসিপিগুলো আপনারা চাইলেই দেখে বানাতে পারেন। ভিডিওর শেষে লাইক দিয়ে কমেন্ট করবেন আর শেয়ার করে নেবেন। আজকের রেসিপিটা বানানোর জন্য আমি বেশ কিছু ঢেঁড়স নিয়ে নিয়েছি। কচি ঢেঁড়স ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে ডলে ডলে। ঢেঁড়সগুলো জল থেকে তুলে আমি একটা ঝুড়িতে নিয়ে নিলাম জলটা ঝরিয়ে নেওয়ার জন্য। এবারে আমি একটা বড় সাইজের বেগুন ভালোভাবে ধুয়ে নিলাম, আর নিয়ে নেব একটা বড় সাইজের আলু। আলুটাকেও আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবারে আমি এই সব কটা সবজিকে কেটে নেব। প্রথমেই ঢেঁড়সগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি, খুব বেশি ছোট না। দেখলেই আপনারা বুঝতে পারবেন আমি কিরকম ভাবে টুকরোগুলো করে নিলাম। একইভাবে আমি সব ঢেঁড়সগুলোকে কেটে নিচ্ছি। আলুটাকে খোসা ছাড়িয়ে নিলাম। এবারে আমি আলুটাকে লম্বা লম্বা করে টুকরো করে নেব। ঢেঁড়সগুলোকে যেহেতু লম্বা করে কেটেছি, তো আলুটাকেও সেই কারণে আমি একটু লম্বা লম্বা করেই শেপে কেটে নিচ্ছি। বেগুনটাকেও টুকরো করে নেব। খুব বেশি ছোট বা খুব বেশি বড় করব না, মাঝারি সাইজের টুকরো করে নেব বেগুন। সব সবজিগুলোকেই আমি কেটে নিচ্ছি। সবজি আমার রেডি হয়ে গেছে কাটা। এবারে আমি বাটা মশলায় রান্না করব বলে শিলপাটার মধ্যে আমি 2 চামচ পরিমাণ পোস্ত দানা দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কালো সর্ষে, একটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন। আমরা কম ঝাল খাই তাই একটা লঙ্কা দিলাম, আপনারা চাইলে ঝালের পরিমাণটা বাড়িয়ে নেবেন। অল্প জলের ছিটে দিয়ে ভালোভাবে আমি বেটে নেব। এই বাটাটা কিন্তু খুব সুন্দর মসৃণ হতে হবে। বাটা মশলা কিন্তু বাটার উপরেই সবজির টেস্ট নির্ভর করে। বাটাটা যত ভালো হয় সবজি রান্নাটার টেস্ট কিন্তু ততটাই ভালো হয়। মশলা বাটা কিন্তু আমার হয়ে এসছে। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। হাফ চামচ পরিমাণ 5 ফোড়ন দিয়ে সুন্দর গন্ধ ছাড়লে সেখানে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলু ভাজা হতেই একটু সময় লাগে, সেজন্য আলুটাকেই আমি প্রথমে দিয়ে অল্প করে ভেজে নেব। আলু ভাজার মধ্যে এবার আমি ভেন্ডিগুলোকে দিয়ে দিলাম। এই ঢেঁড়স বা ভেন্ডি এটাকে কিন্তু এই সবজিটাকে বেশি ভাজবো না, কারণ তাহলে ঢেঁড়সের যে নিজস্ব গন্ধ থাকে সেটা নষ্ট হয়ে যাবে। এবারে আমি বেগুনের টুকরোগুলোকে দিয়ে দিলাম। বেগুন খুব নরম বলে একদম শেষে দিলাম। সব সবজিগুলোকেই আমি ভেজে নিচ্ছি। এই সময় আমি 1 চামচ পরিমাণ লবণ ছড়িয়ে দিয়ে ভালোভাবে সব সবজিগুলো নেড়ে ছেড়ে ভেজে নেব। হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আরও একটু সময় ধরে নাড়াচাড়া করে আমি সব কটা সবজিকে ভেজে নিলাম। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল খুব বেশি দেব না, কারণ আমার এই ভিন্ডির ঝালটা গা মাখা করে করবো। সেজন্য অল্প পরিমাণে জল দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট সিদ্ধ করে নেব। 5 মিনিট পরে দেখুন সবজি আমার অলমোস্ট সিদ্ধ হয়ে এসছে। জলটাও টেনে গেছে অনেকটা। এবারে আমি যে বেটে রাখা মশলাটা ছিল সেই মশলাটাকে দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ চিনি। চিনিটা কিন্তু এই সবজিতে আপনারা স্কিপ করবেন না, কারণ সর্ষে দিয়ে রান্না করলে সেখানে চিনি একটু দিলে খুব ভালো লাগে নিরামিষ রান্নায়। আমার লবণ চেক করে দেখেছিলাম একটু কম ছিল, সেজন্য লবণটাও আমি এই সময় দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ।
সবজি রান্না আমার কমপ্লিট। আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। গরম গরম পরিবেশন করুন গরম ভাতের সাথে। খেতে কিন্তু খুবই সুস্বাদু, আর গরমের দিনে খাওয়াও খুব উপকার। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি নিতু আবার আসছি পরের রেসিপি নিয়ে।